স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি খালিদ জামিল। ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে শঙ্কা যেন কাটছে না কিছুতেই। বয়কট নাটক শেষে কাল মাঠে গড়াচ্ছে ম্যাচ, তবে চোখ রাঙাচ্ছে বেরসিক বৃষ্টি। এদিকে বিগ ব্যাটলের আগে ইতিহাস সঙ্গ দিচ্ছে ভারতকে। কলম্বোতে অবশ্য এগিয়ে পাকিস্তান, ম্যাচ ডেতে আছে সেই বৃষ্টির শঙ্কায়। কোহিনুর কর্নার রিপোর্ট। গেল চ্যাম্পিয়ন্স ট্রফিতে হোস্ট হয়েও ভারতের একগুঁয়েমির কারণে পাকিস্তানকে ম্যাচ খেলতে হয় আরব আমিরাতে। তার ঠিক এক বছর পর টি-20 বিশ্বকাপে হোস্ট ভারতকে ম্যাচ খেলতে হচ্ছে কলম্বোতে। একেই হয়তো বলে কর্মফল। কাটা দিয়ে পাকিস্তানের কাটা তোলা, নজিরবিহীন নাটকীয়তা, শ্বাসরুদ্ধকর রোমাঞ্চের মধ্য দিয়ে টি-20 বিশ্বকাপ শুরু হয় এক সপ্তাহ আগে। তবে শোপিস ইভেন্টের আসল উন্মাদনা শুরু এই রবিবার। আইসিসিকে নাকানি চুবানি খাইয়ে অবশেষে ভারতের বিপক্ষে মাঠে নামছে রাইভাল পাকিস্তান। মাঠের বাইরে ভারতকে রীতিমতো ঘোল আর গোল দুটোই খাইয়েছে মোহসেন নাকফিরা। এবারে আসল চ্যালেঞ্জ, 22 গজে সেই দাপট ধরে রাখতে পারবে তো সালমান আগারা? দুদলে টানা জিতে টেবিলের চূড়ায়, তবে নেট রান রেটে ভারতই বেস্ট। সূর্যকুমারদের 3.05 রান রেটের বিপরীতে পাকিস্তানের রান রেট 0.932। শুধুই তো তাই নয়, স্ট্যাটশিট দেখলে ভারতের সামনে দাঁড়ানোর উপায় কই পাকিস্তানের। বর্তমান চ্যাম্পিয়ন ভারত বিশ্বকাপে শেষ 10 ম্যাচেই পেয়েছে দাপুটে জয়, টি-20 বিশ্বকাপের ইতিহাসে যা সর্বোচ্চ। এদিকে 2021 টি-20 বিশ্বকাপে ভারতকে 10 উইকেটে হারিয়েছিল পাকিস্তান, ওই শেষ। এরপর আর টিম ইন্ডিয়ার বিপক্ষে জয় নেই মেন ইন গ্রিনদের। বিশ্বকাপে দুদলের 8 লড়াইয়ে মেন ইন ব্লুদের 7 জয়ের বিপরীতে পাকিস্তানের জয় মোটে 1 ম্যাচে। সব মিলিয়ে টি-20 পরিসংখ্যানেও ভারতের চেয়ে ঢের পিছিয়ে পাকিস্তান। ক্রিকেট অবশ্য ফানি গেম, যেখানে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শক্তিশালী অস্ট্রেলিয়া হেরে বসেছে মিনাস জিম্বাবুয়ের কাছে। তাই ভারত আপার হ্যান্ডে থাকলেও হতে পারে যে কোনো কিছুই। প্রথমত এই ম্যাচটা ভারতের খেলতে হচ্ছে কলম্বোতে গিয়ে। এই ম্যাচের আগে সূর্যকুমাররা অনুশীলন করবে মোটে 1 দিন। অন্যদিকে শ্রীলঙ্কাতেই আছে পাকিস্তান। পুরো 40 ওভার নয়, শুরুতে চেপে ধরতে পারলেই টিম ইন্ডিয়া হবে কুপোকাত। পাওয়ার প্লের দাপট, মিডল ওভার কন্ট্রোল, ডেথ ওভারের ড্রামা, এই 3 সেগমেন্ট যার ম্যাচটা তার। বিগ ব্যাটলে রাজ করতে পারে অবশ্য অন্য একজন। সবার সব আশা ভরসা জল ঢেলে দিতে পারে প্রকৃতি। ফরকাস্ট বলছে রবিবার বৃষ্টির সংখ্যা প্রায় 40 থেকে 50%। পুরো ম্যাচ ভেস্তে না গেলেও মোমেন্টাম নষ্ট করে দিতে হাজির হতে পারে যখন তখন। কলম্বোর পিচে এমনিতেই স্পিনারদের দাপট, তাই আকাশ দেখে দুদলের টিম ম্যানেজমেন্ট ঠিক করবে ফাইনাল স্ট্র্যাটেজি। সব ছাপিয়ে সমর্থকরা এখন অপেক্ষায় ক্ল্যাশ অফ টাইটান্সের। ভারত পাকিস্তান ম্যাচ তো শুধুই খেলা নয়, এক একটা মেমোরি। আরও একবার কি বিশ্ব কেঁপে উঠবে হ্যান্ডশেকের বিতর্কে? মাঠের লড়াইয়ে কে বাজাবে বজ্রধ্বনি? সব প্রশ্নের উত্তর নিয়ে ভালোবাসার সপ্তাহে বিশ্ব সাজবে দ্বৈরথের রঙে। কোহিনুর কণা, 71। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। 22 গজের লড়াই ছাপিয়ে মাঠের বাইরের উত্তাপ ছাড়িয়েছে সাধ্যের সব সীমা। 35,000 টিকিটের জন্য হাহাকার। অন্যদিকে কলম্বোর হোটেল আর বিমান ভাড়া আকাশ ছুঁয়ে বেড়েছে 3 থেকে 4 গুণ। ঘূর্ণিঝড় আর অর্থনৈতিক মন্দার ক্ষত কাটিয়ে ওঠা শ্রীলঙ্কার কাছে এই ম্যাচ এখন কেবল ক্রিকেট নয়, বরং ঘুরে দাঁড়ানোর এক বড় সমীকরণ। তাজিন খন্দকারের রিপোর্ট। অনিশ্চয়তার কালো মেঘ চিরে অবশেষে নীল আর সবুজ শিবিরের রণহুঙ্কার। ক্রিকেট পিচের লড়াই শুরুর আগেই মাঠের বাইরের পারদ চড়তে চড়তে এখন আকাশচুম্বী। কালবৈশাখী ঝড়ের মতো ধেয়ে আসছে সেই মুহূর্ত, যার অপেক্ষায় থমকে থাকে পুরো দুনিয়া। ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞাপন ভারত বনাম পাকিস্তান। কলম্বোর আকাশে এখন বারুদের গন্ধ আর সমর্থকদের হৃদয়ে কেবলই ক্রিকেটের ডামাডোল। 15 ফেব্রুয়ারি ক্যালেন্ডারের এই তারিখটা ঘিরেই আবর্তিত কলম্বোর অর্থনীতি। 35,000 দর্শক আসনের গ্যালারি এখন এক সোনার খনি। 35,000 টিকিট যেন 35,000 হীরের টুকরো। উইকেটের সামনের দিকে একটি সিটের জন্য প্রবাসীরা খরচ করছেন $800 বেশি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 1 লাখ টাকার সমান। লাহোর থেকে আসা মিয়া সুলতান কিংবা শুধু নিউজিল্যান্ডের কোনো প্রবাসী, সবার গন্তব্য এখন একটাই, লঙ্কান দ্বীপে। এই মিলনবেলা প্রমাণ করে ভারত পাকিস্তান ম্যাচ মানেই যে পাগলামের সব নজির ভেঙে নতুন ইতিহাস গড়া।
কিন্তু এই আবেগের মূল্য চোকাতে গিয়ে দর্শকদের পকেট হচ্ছে ফাঁকা। রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে এক অবিশ্বাস্য চিত্র। কলম্বোর যে হোটেল কক্ষে রাত কাটাতে খরচ হতো $100 থেকে $150, সেই একই কক্ষের ভাড়া রাতারাতি বেড়ে ঠেকেছে $660, অর্থাৎ প্রায় ৮১,০০০ টাকা। আকাশপথের অবস্থা আরো ভয়াবহ। মাত্র ১.৫ ঘন্টার পথ চেন্নাই থেকে কলম্বো, কিন্তু সেই বিমান ভাড়াই এখন $700 ছাড়িয়েছে। দিল্লির ফ্লাইট ভাড়া বেড়েছে ৫০%। তবুও বুকিং সাইটগুলোতে ঝুলছে নো ভ্যাকেন্সি সাইনবোর্ড। প্রকৃতির রুদ্র রোষে ৬৫০ জন মানুষকে হারানোর শোক এখনো কাটেনি শ্রীলঙ্কার। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত অর্থনীতি যখন খাদের কিনারে, তখন এই ক্রিকেটই হয়ে উঠেছে তাদের সঞ্জীবনী সুধা। শ্রীলঙ্কা ট্যুরিজম ডেভেলপমেন্ট অথরিটির প্রধান বুদ্ধিকা হেওয়াসাম বলছেন, প্রথম ১০ দিনে ১ লাখ পর্যটকের ২০% এসেছেন এই একটি ম্যাচের টানে। $১৫০০ থেকে $২,০০০ অল ইনক্লুসিভ প্যাকেজ নিয়ে আসা হাজার হাজার সমর্থক এখন লঙ্কান অর্থনীতির মূল অক্সিজেন। শ্রীলঙ্কা বিশ্বকে বার্তা দিচ্ছে তারা কেবল নিরপেক্ষ ভেন্যুই নয়, তারা নিরাপদ আশ্রয়ের দেশও বটে। মাঠের ভেতরে জয় হবে যে কোনো এক দেশের, কিন্তু জয় হচ্ছে খোদ ক্রিকেটেরই, যা সীমানা ছাড়িয়ে মানুষকে এক সুতোয় বেঁধে ফেলে। ক্রিকেটের হাহাকার থেকে হোটেলের আকাশ ছোঁয়া ভাড়া, সবকিছু ছাপিয়ে এখন শুধুই মাঠের উত্তাপের অপেক্ষা। কলম্বো এখন প্রস্তুত এক মহাকাব্যিক রণাঙ্গনের সাক্ষী হতে। তাজিন খন্দকার, ৭১। আইসিসি আর পিসিবির সাথে ফলপ্রসূ আলোচনা হলেও ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সাথে সহসাই ভালো সম্পর্ক তৈরি হচ্ছে না বিসিবির। বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচে আমন্ত্রণ পেয়েছিলেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, তবে সেটাতে সাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাহলে আপাতত ধরে নেওয়াই যাচ্ছে বাংলাদেশ ভারত ক্রিকেটের এই কোল্ড ওয়ার আরও কিছুটা দীর্ঘায়িত হচ্ছে। রিপোর্টে বিস্তারিত। The World Cup is going on in Sri Lanka, but Bangladesh and India has not been playing a match. Would you want politics to be kept out of cricket between India and Bangladesh? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর তারেক রহমানের প্রথম প্রেস কনফারেন্স। ভিনদেশি সাংবাদিক বাংলাদেশের হবু প্রধানমন্ত্রীর কাছে জানতে চাইলেন, ভারত ও শ্রীলঙ্কার আয়োজনে এবারের বিশ্বকাপে বাংলাদেশ যে খেলল না, সেই ব্যাপারে বিএনপি বা তার দলটার চেয়ারম্যানের অবস্থা কি? ক্রিকেটের ভেতরে রাজনীতি ঢোকানোর আসলে কি কোনো সুযোগ থাকছে সামনে? হাজার প্রশ্নের ভিড়ে হারিয়ে গেছে সেই উত্তর, কিন্তু বাংলাদেশ ভারত ফরেন পলিসি নিয়ে পরিষ্কার বার্তাই দিয়েছেন তারেক রহমান। Definitely, we'll try to protect the interest of the people of Bangladesh. If there is something which will not be in favor of Bangladesh, naturally we can't go by that. I'm sure mutual interest is the first priority we will go by. এই মুহূর্তে কোনো কংক্রিট পলিসি দাঁড় করানো কঠিন, তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তায় পরিষ্কার, দেশটার সাথে বাংলাদেশের সম্পর্কের যে বরফ ৫ আগস্টের পরে জমেছিল তা বিএনপি সরকারের সময় কিছুটা হলেও গলতে শুরু করবে। কিন্তু সেটা সার্বিক ফরেন পলিসির আলাপ। ক্রিকেট দুনিয়ায় যে সম্পর্ক কদিন আগেও তুলেছিল আলোড়ন, প্রস্তুতি নিয়েও লিটন দাসরা দিন শেষে খেলতে পারল না টি-20 বিশ্বকাপ, সেই ইস্যু ধরে আইসিসির সাথে বিসিবির বিরোধ চলে গিয়েছিল চূড়ান্ত পর্যায়ে। পরে পিসিবির মধ্যস্থতায় দাউ দাউ করে জ্বলা আগুন নেভানো গেছে বটে। আইসিসির প্রেস রিলিজেও মিলেছে সমঝোতার আভাস। কিন্তু যে ভারত আইসিসির সব কলকাঠি নাড়ে, তাদের সাথে এর মধ্যে কোনো আলোচনাই হয়নি। তার আগে মোস্তাফিজের আইপিএল ইস্যু আর নিরাপত্তা শঙ্কায় ভারতে গিয়ে বিশ্বকাপ খেলায় বাংলাদেশের আপত্তি সম্পর্কটাকে রীতিমতো নিয়ে গেছে দা কুমড়ো পর্যায়ে। মহসিন নাকভির কাইট ডিপ্লোমেসির ম্যাজিকে আইসিসির সাথে বাংলাদেশের শীতলতা সহনীয় পর্যায়ে আনা গেছে ভারত পাকিস্তান ম্যাচ ইস্যুর আলোচনায়। আর ওই একই ইভেন্ট একটা উপলক্ষ্য এনে দিয়েছিল বিসিসিআই আর বিসিবির মধ্যে দূরত্ব কমানোর। বিসিবি সভাপতি আমন্ত্রণ পেয়েছিলেন ভারত পাকিস্তান ম্যাচটা কলম্বোর মাঠে বসে দেখার, যেখানে উপস্থিত থাকছেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ এবং বিসিসিআই এর কর্মকর্তারাও। বাংলাদেশের গণমাধ্যমে কথা বলার সময় বিষয়টি খোলাসা করেছিলেন বুলবুল নিজেই। সেখানে যাওয়ার ব্যাপারে দিয়েছিলেন পূর্বাভাসও, কিন্তু সেই ম্যাচের আগের দিনই জানা গেল বিসিবি বস কুয়েত থেকে শ্রীলঙ্কার সেই ইভেন্ট কভার না করেই ফিরে এসেছেন বাংলাদেশে।
তার মানে বিসিবির সাথে বিসিসিআই এর সামনাসামনি দেখা হওয়া সম্পর্কের পরিবর্তন তার কিছুই হয়তো আপাতত হচ্ছে না। ভারত বাংলাদেশ ক্রিকেট মিটিং, সেটা মাঠে কিংবা মাঠের বাইরে দুটোই থাকছে পেন্ডিং অবস্থায়। সেই সাথে ঝুলে থাকলো আরো অনেক বিষয় যার সমাধান জরুরি। খালিদ জামিল, ৭১। ব্যর্থতার মাঝে সাফল্যের মন্ত্র খুঁজে পেয়েছেন বাবর আজম, এখন সেই জ্ঞান বিতরণ করছেন সতীর্থদের মাঝে। হ্যাঁ, ভারতের বিপক্ষে টি-20-তে ফ্লপ হলেও বিশ্বকাপে সেই ভারত ম্যাচের আগেই নিজের দলের ক্রিকেটারদের চাপমুক্ত থাকার টোটকা দিয়েছেন সাবেক এই পাক ক্যাপ্টেন। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। ব্যাটে রান পাচ্ছেন না, অফ ফর্মের জালে বন্দী, মাথার ঘাম পায়ে ফেলছেন, কিন্তু সমালোচকদের কাছে নেই স্বস্তি। তারপরেও থেমে নেই বাবর আজম, ভারত ম্যাচের আগে ব্যাটে দিচ্ছেন শান। কথা হলো, বাবর আজম কি আসলেই রান পাচ্ছেন না? স্ট্যাটে চোখ বোলালে ব্যাপারটা একদমই উল্টো দেখা যায়। শেষ 3 ম্যাচের দুটাতেই 40+ ইনিংস, এর মধ্যে তো লাহোরে অজিদের বিপক্ষে অপরাজিত 50ও আছে। তাহলে বাবরের ফর্ম নিয়ে কিসের এত আলোচনা? এটা বুঝতে হলে আবারও তাকাতে হবে পরিসংখ্যানে, তবে ওভারঅল নয়, ইন্ডিয়ার বিপক্ষে 5 ম্যাচে এখন পর্যন্ত চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে সর্বসাকুল্যে 108 রান করেছেন সাবেক পাক ক্যাপ্টেন। 50 আর ডাক আছে একটা করে, গড় 26-এর একটু উপরে। এমন পারফরম্যান্স কি ভারত ম্যাচে মানায়? মানাক বা নাই মানাক, বাবর আজম এখন বিশ্বকাপে বহুল আলোচিত ভারত ম্যাচের আগে সতীর্থদের পরামর্শ বিলাচ্ছেন। ক্রিকইনফোকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন ভালো খেলার টোটকা। তার মতে, মাথা যত ঠান্ডা রাখা যায় ততই স্বাচ্ছন্দ্যে থাকা যায়। গ্যালারির আওয়াজ বা বাইরের কথাবার্তা যত কম শোনা যাবে ততই ভালো। সম্পূর্ণভাবে ক্রিকেট এবং খেলার মধ্যে থাকতে পারলে ভালো ফল সম্ভব। এখানেই শেষ নয়, চাপ আর মনোসংযোগের ব্যালেন্স ঠিক রাখার প্রতিও গুরুত্ব দিয়েছেন বাবর। জানিয়েছেন ভারত ম্যাচে উত্তেজনা থাকবেই, তার মধ্যেই নির্ভর থাকার চেষ্টা করতে হবে। যত চাপ মুক্ত থাকা যাবে ততই ভালো পারফরমেন্সের সম্ভাবনা তৈরি হবে, সেটা ক্রিকেটারদের আর দলের জন্য ভালো। মোটামুটি এটা পরিষ্কার, জ্ঞান গর্ভ আলোচনা বা চিন্তাভাবনায় বাবর আজম এখন পরিপক্ক। অপেক্ষা শুধু বিধ্বংসী পারফরমেন্সের। মুখের সাথে কাজের মিল ঘটাতে পারলেই 2022-এর পর ভারতকে টি-20-তে হারানোর স্বাদ পাবে তার দল পাকিস্তান। পার্থ বণিক, ৭১। জয় দিয়ে নারী এশিয়া কাপ রাইজিং স্টার্স শুরু করলো বাংলার বাঘিনীরা। ব্যাংককের শ্বাসরুদ্ধকর ম্যাচে শ্রীলঙ্কা নারী এ দলকে 4 রানে হারিয়েছে বাংলাদেশ নারী এ দল। টস জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে 48 রান তোলেন ইসমা তানজিম ও শামিমা সুলতানা। 19 বলে 17 রান করে শামিমার আউটে ভাঙে ওপেনিং জুটি। এরপরে শুরু হয় বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়। শেষ 40 রানে 7 উইকেট হারিয়ে 115 রানে অল আউট হয় টাইগ্রেসরা। রান তাড়াই শুরুতে উইকেট হারিয়ে চাপে পড়লেও তার গতি ঠিকই রেখেছিল শ্রীলঙ্কা। 65 রানে 5 উইকেট হারানোর পর ষষ্ঠ উইকেট জুটিতে 30 রান তোলে শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত 20 ওভারে 9 উইকেটে 111 রান তোলে লঙ্কানরা। বাংলাদেশের হয়ে 4 ওভারে 20 রান দিয়ে 3 উইকেট নেন সানজিদা আক্তার। এই ছিল এখনকার খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।